মিসকা জয়কে চিনতে পেরে ধরে নিয়ে যেতে এলো। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন কাকিয়া দীপাকে বলে, তুমি যদি আবার সুস্থ জীবন শুরু করতে পারো তাহলে ওদের কাছে কেন ফিরে গেলে না, তুমি কেন মেয়েটাকে বোঝালে না? তখন দীপা বলে সেটা আর সম্ভব না। এই বলে দীপা সোনার ব্যবহারের কথাগুলো ভাবতে থাকে। আর কাকিয়া বলে, আর আমাদের ছেলেটা সবকিছু ছেড়ে এখানে একা নির্বাসনে পড়ে আছে। তখন সাক্ষ্যদেব এসে সূর্যর কাকিয়াকে বলে, প্লিজ কিছু মনে করবেন না, ওনাকে অযথা দোষারোপ করবেন না। তখন কাকিয়া বলে, আমি কি আপনার সাথে কথা বলছি মিস্টার সরকার? হ্যাঁ, আমরা আপনার জায়গায় এসে কথা বলছি, তাই বলে কি আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো না? আমরা নিজেদের মধ্যে কথা বললে কি আপনার খুব প্রবলেম হবে? তখন দীপা বলে, স্যার আমি এদিকটা দেখে নিচ্ছি। তখন জয় বলে, আমি বাইরে ট্যাক্সি ডাকতে যাচ্ছি, তোমরা সবাই এসো। এই বলে জয় বেরোতে যাবে, তখনই জয়ের কাছে একটা ফোন আসে। আর গুন্ডারা বলে, কিরে আর তো 5টা দিন বাকি আছে, টাকা দেওয়ার নাম নিশান নেই, তাহলে কি তুই তোর বউ ছেলেকে বাঁচাতে চাস না? বউ ছেলেকে যদি বাঁচাতে চাস তাহলে টাকা নিয়ে আমাদের কাছে আয়। এই বলে গুন্ডাগুলো ফোন রেখে দেয় আর জয় ট্যাক্সি ডাকতে যায়। তখনই সেখানে চারু আসে আর দীপাকে বলে, সরি আমি হয়তো ভুল সময় চলে এসেছি। তখন দীপা বলে, না না চারু, তুমি একদম ঠিক সময় এসেছো, আমি তোমার সাথে এনাদের সবার পরিচয় করিয়ে দিই। তারপর দীপা চারুর সাথে সবার পরিচয় করিয়ে দেয়। তখন কাকাই চারুকে বলে, তুমি কি সূর্যকে চেনো? তখন সাক্ষ্যদেব বলে, হ্যাঁ, উনি ওনাকে চিনবেন না? ওনার সাথেই তো ডক্টর সূর্য সেনগুপ্তর বিয়ে হওয়ার কথা চলছে। আর উনি তো মাঝে মধ্যে ডক্টর সেনগুপ্তর বাড়িতে গিয়েও থাকেন, আর ওনার মেয়েকে নিজের মেয়েই মনে করেন। তখন দীপার মা বলে, মা গো মা, তাহলে শুধু শুধু এতগুলো দোষারোপ আমার মেয়েকে করার কারণ কি? ছেলে তো আপনাদের বেশ ভালোই আছে, সূর্য একেবারে চকচক করছে। আপনাদের ছেলে তো মনের মতন মানুষ খুঁজে নিতে বেশিক্ষণ সময় লাগে না। কিছু মনে করবেন না, আপনার ছেলের মতন আমার মেয়ে কিন্তু কাউকে নিয়ে এসে এখানে দাঁড় করায়নি বিয়ে করার জন্য। তখন দীপা বলে, না মা, এতে চারুর কোনো দোষ নেই। তখন দীপার মা বলে, না মা, এতে ওর কেন দোষ হতে যাবে? সব দোষ তো তোমার। পৃথিবীতে যেখানেই যাই হোক না কেন সব দোষ তো তোমার ওপরেই এসে পড়বে। তখন সূর্যর কাকাই বলে, চলো আমরা এখান থেকে এবার যাই। এই বলে সূর্যর কাকাই কাকিয়া উর্মি সেখান থেকে চলে যায়। তখন দীপা বলে, চারু তুমি কাঁদছো? তুমি মার কথায় কিছু মনে করো না। তখন চারু বলে, বিদেশ থেকে আমার মা বাবারা আসছে আমাদের বিয়ের জন্য, আর তার আগে আমাদের এঙ্গেজমেন্টটা করাতে চায়। তখন দীপা বলে, এ তো খুব ভালো খবর। তখন চারু বলে, না এসজি, আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। আজকে জয় ওইটুকু একটা বাচ্চা মেয়ে আমার ভুলটা ধরিয়ে দিল, চাইলেই মা হওয়া যায় না। ওর আসল মা বেঁচে থাকতে আমি ওর মা কি করে হব? আমি ওর মা হতে পারবো না। আর এসএস যত না স্ত্রীকে চায় তার থেকে বেশি অলির মাকে চায়, আর আমি পারবো না অলির মা হতে। তখন দীপা বলে, হ্যাঁ তুমি অলির মা হতে পারবে। এই যে আমার মা দেখো আমার কাছে ছুটে এসেছে, কিন্তু এই মা আমাকে জন্ম দেয়নি। দেখো তুমিও ঠিক অলির মা হতে পারবে। তারপর চারু সেখান থেকে চলে যায়। অন্যদিকে অলি মনমরা হয়ে বসে থাকে আর সূর্য বলে, কি হয়েছে মা, তুই কিছু খাবি? তোর মুখটা শুকনো লাগছে কেন? একটু হাস না মা, আমি তো সব কিছু ছেড়ে ছুড়ে তোর জন্যই বাড়িতে রয়েছি। তুই যদি এরকম মন খারাপ করে থাকিস তাহলে কি আমার ভালো লাগে? তুই কি চারুকে মিস করছিস? ওই তো চারু চলে এসেছে। চারু সব কিছু ঠিক আছে তো? তখন চারু বলে, মা বাবা বিদেশ থেকে আসছে আমাদের বিয়ে ফাইনাল করার জন্য। তখন অলি খুব খুশি হয় আর চারুকে এসে জড়িয়ে ধরে আর বলে, জানো তো চারু, আমার কিছু ভালো লাগছিল না, কিন্তু তোমার এই নিউজটা পাওয়ার পরে আমি খুব খুশি হয়ে গেলাম। আমার অনেক কাজ আছে, আমি এখন এখান থেকে যাই। এই বলে অলি চলে যায়। আর তখন চারু বলে, সরি এসিস, আমি ফোনে বাবা মাকে না করতে পারিনি। ওরা আসুক, তারপর ওদেরকে সামনাসামনি না হয় না করে দেব। সামনাসামনি ওদেরকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। আমি জানি এসএস, তোমার জীবনে এসজি ছাড়া আর কারোর কোনো জায়গা নেই। তখন সূর্য বলে, না না, ওনারা আসুক, ওনারা তোমার বাবা মা, ওনারা এখানে আসবে, এটাই তো স্বাভাবিক। ওনারা এখানে আসুক, আমাকে যাতা বলে অপমান করুক, আমি সবকিছু মেনে নেব। অন্যদিকে দীপার মা দীপাকে বলে, তোর সবকিছু এইভাবে তুই বিলিয়ে দিলি মা? আমি বলে রাখছি, তুই মনে রাখ, তোর যেই মেয়ে আজকে তোকে দূরছাই বলে দূরে সরিয়ে দিচ্ছে, একদিন সেই মেয়েই তোকে কাছে টেনে নেবে, মা বলে জড়িয়ে ধরবে। মা তো মাই হয়, মার জায়গা কেউ নিতে পারে না। অন্যদিকে সূর্যের বাড়ির কলিং বেলে শব্দ হয়। তখন চারু বলে, তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখছি। তারপর চারু দরজা খোলে আর দেখে সেখানে সূর্যর কাকাই আর কাকিয়া এসেছে। তখন সূর্য কাকাই কাকিয়াকে দেখে জড়িয়ে ধরে আর বলে, তোমরা এখানে এসেছো, তোমরা সবাই কেমন আছো? তখন কাকাই বলে, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোকে কতদিন পরে দেখলাম আমি। অন্যদিকে সোনা ঘরে বসে বসে ভাবে, বাইরে কি এসেছে। অন্যদিকে সূর্য বলে, কাকাই বাবা মা আসেনি? তখন কাকাই বলে, না, ওনারা চলে আসবে। তখন সূর্য বলে, ওনারা এখনো আমাকে ক্ষমা করতে পারেননি তাই না?
তখন কাকাই বলে আমরা যখন চলে এসেছি ওনারাও চলে আসবে, তুই চিন্তা করিস না। তখন সূর্য বলে চারু ওনারা আমার কাকাই কাকিয়া হয়। তখন চারু বলে হ্যাঁ জানি। তখন সূর্য বলে তুমি জানলে কি করে? তখন কাকিয়া বলে আমরা দীপার ওখানে গেছিলাম, ওখানেই ওর সাথে আমাদের দেখা হয়েছে। তখন কাকাই বলে সূর্য আমি শুনলাম তুই নাকি আবার বিয়ে করছিস, তুই নাকি দীপাকে আবার ডিভোর্স দিবি। তখন সূর্য বলে না না কাকাই তুমি এসব কথা এখন বন্ধ করো। তখন কাকাই বলে সূর্য তুই এসব করিস না, চল না আমরা সবাই আবার এক হয়ে যাই, তুই দীপা তোদেরকে আমরা এইভাবে দেখতে পারছি না। তখন সূর্য বলে কাকাই তুমি এসব কথা এখানে বলো না, চুপ করো চুপ করো। তখন কাকাই বলে কেন তুই আমাকে থামাচ্ছিস কেন বল। তখন কাকিয়া বলে প্রতীক তুমি সূর্যকে একা দোষ দিচ্ছ কেন? দীপাও তো এই বিয়েটা টিকিয়ে রাখতে চায় না, সূর্য একা কি করবে? আর তুমি তো এখানে শুধু দেখা করতে আসতে চেয়েছিলে, এইসব কথা বলবে তুমি তো আমাকে বলনি। তখন অলি লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর কাকাই বলে সূর্য আমি বলি কি তোরা আবার সব এক হয়ে যা, তুই দীপাকে সোনামাকে নিয়ে আবার এক হয়ে যা। তখন সোনা না বলে চিল্লিয়ে ওঠে। তখন সূর্যর কাকাই কাকিয়া সোনাকে দেখে আর কাকিয়া সোনা বলে অলিকে আদর করতে যাবে, তখন অলি ঠেলে দেয় আর বলে না আমি সোনা নই আমি অলি। তখন সূর্য বলে অলি তুমি এইভাবে কথা বলছো কেন? গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি শেখোনি? তখন কাকিয়া বলে সূর্য প্রতীক ও তো আমাদের সোনা, ওকে অলি বলবো কেন বলো, ওকে অলি বলবো কেন? তখন অলি বলে আমার কাছে কেউ থাকবে না, সবাই চলে যাও, বাবা আমার কথা শোনে না, জয়ও আমার সাথে কথা বলছে না। আর তুমি তুমি ওখানে কেন গেছিলে চারু, বলো কেন গেছিলে? তখন চারু বলে অলিমা তুমি শান্ত হও, শান্ত হও একটু। তখন সূর্য বলে তুমি শান্ত হও, তোমাকে আর ওই নামে কেউ ডাকবে না, আমি বলছি না ওই নামে কেউ ডাকবে না, তুমি শান্ত হও। তখন কাকিয়া বলে প্রতীক ওর তো আগেও এরকম হয়েছিল, ছোটবেলায় এরকম তো ও করতো। তখন অলি বলে তোমরা এখানে কেন এসেছো, কেন এসেছো তোমরা এখানে, আমরা তো তোমাদের সাথে থাকি না। তখন চারু বলে এসেস দেখো অলির জ্বর এসেছে। তখন কাকাই বলে সোনা দিদি ভাই তুমি তোমার ছোট দাদু ভাইয়ের কাছে আসবে না, তোমার ছোট দাদু ভাইকে ভালোবাসবে না? তখন অলি বলে আবার তোমরা ওই নামে ডাকছো, বললাম না ওই নামে ডাকবে না, এই বলে সোনা জিনিসপত্র ছুটতে থাকে। তখন কাকিয়া বলে প্রতীক আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে, চলো এখান থেকে। তখন সূর্য বলে কাকাই কাকিয়া তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা এখন এখান থেকে যাও, সোনা দেখো কেমন করছে, আমরা পরে আবার কথা বলবো। তখন কাকিয়া বলে হ্যাঁ সূর্য তুমি সামলাও, আমরা পরে আবার আসবো, এই বলে কাকাই কাকিয়া সেখান থেকে চলে যায়। তখন সূর্য অলির কাছে এগিয়ে অলিকে জড়িয়ে ধরে বলে মা তুমি এরকম করো না, তোমার জ্বর তো বেড়েই যাচ্ছে, আমি তোমার সব কথা শুনবো। তখন অলি কাঁদতে কাঁদতে বলে আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার জয়ও নেই। তখন সূর্য বলে বাবা তো আছে মা তোমার কাছে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে বিক্রম রেস্টুরেন্টে নামে আসা সব চিঠিগুলো দেখতে থাকে আর দীপাকে বলে দিদি এই দেখো তোমার নামে একটা চিঠি এসেছে, মনে হয় ওই কন্টেস্ট থেকে এসেছে, তুমি খোলো, খুলে দেখো এটা কি এসেছে। তখন দীপা চিঠিটা খুলে বলে ওরা আমাদেরকে ইনভাইট করেছে, আমরা ওখানে স্টল দিতে পারবো আর ওখান থেকে উপার্জনও করতে পারবো। তখন সাক্ষ্যদেব বলে আমি একটা কথা বলি, এবার আপনি একটু নিজের কথা ভাবুন, এত কিছু আপনি সামলাবেন কি করে? তখন দীপা বলে মারা সব কিছু পারে, মারা ঘর সংসার সামলাতে পারে, বাচ্চা সামলাতে পারে, রান্নাবান্না সামলাতে পারে, এমনকি কাজবাজও সামলে উপার্জনও করতে পারে। একটা মেয়ের প্রথম ট্রেনিং তার ঘর থেকেই শুরু হয়ে যায়, আর আমরা ওখানে গিয়ে কন্টেস্টে পার্টিসিপেটও করতে পারবো আর ওখান থেকে উপার্জনও করতে পারবো। ভাবুন তো একবার ওখানে কতজন আসবে। আপনার মেয়ে এবার চোখে দেখতে পারবে, আপনার মেয়ের অপারেশনটা হবে আর বিগ বং সেফও হবে। তখন সাক্ষ্যদীপ কার্ডটা হাতে নিয়ে বলে ইভেন্ট অর্গানাইজারের নামটা দেখেছেন? তখন দীপা কার্ডটা হাতে নিয়ে দেখে চারু। তখন সাক্ষ্যদীপ বলে এরপরেও আপনি যাবেন? তখন দীপা বলে হ্যাঁ যাব, ওখানে গিয়ে তো আমরা পার্টিসিপেট করব, আমরা তো কন্টেস্টে নাম দেব, সে অর্গানাইজ যেই করুক না কেন, আমাদের ক্ষমতার জোরেই তো আমরা পার্টিসিপেটটা করব। কে অর্গানাইজ করেছে, কোথা থেকে ইনভিটেশনটা এলো সেসব তো আমাদের দেখার দরকার নেই। আর আমি তো পোস্টারে অ্যাড দেখে এটাতে অ্যাপ্লাই করেছিলাম। আর আমি চারুকে যতদূর জানি ও জেনে বুঝে কিছু করবে না, ও খুব ভালো মেয়ে, না হলে আমি আমার স্বামী আমার মেয়েকে ওর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারতাম। আর আপনার মেয়ে চোখে দেখতে পারবে আমি ওর জন্য সব কিছু করতে পারি। তখন বিক্রম বললে দিদি তুমি স্যারের মেয়ের জন্য যেইভাবে ভাবছো মনে হয় পুরো তোমার নিজেরই মেয়ে। অন্যদিকে জয়ী ঘরে বসে বসে সূর্য আর অলির কথা ভাবতে থাকে, তখনই দরজায় বেলের শব্দ হয়। তখন জয়ী মনে মনে বলে সই তো ঘরেতে নেই, আর দিদি ঘরে নেই নাকি, বেলের শব্দ হচ্ছে। তারপর জয়ী কে কে বলে বাইরে বেরিয়ে আসে, সেখানেই মিশকা মুশকে মাস্ক দিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে আমি আছি। তখন জয় মনে মনে বলে গলাটা কেমন চেনা চেনা লাগলো, কে আপনি? তখন মিশকা বলে চলো আমার সাথে। তখন জয় বলে চলো মানে তুমি কে? তখন মিশকা বলে আমাকে ডাক্তার পাঠিয়েছে, চলো এখান থেকে, এই বলে জয়ের হাত ধরে টানাটানি করতে থাকে।
তখন মিশকার মুখের মাস্ক খুলে যায় আর জয়ী বলে, কে আপনি? কে ডক্টর সাহেব? কে পাঠিয়েছে বলো? দিদি তুমি কোথায় চলে গেলে? দেখো এখানে কে এসেছে, আমার হাত ধরে টানাটানি করছে। তখন মিশকা মনে মনে বলে, আমি তো ভেবেছিলাম এ সূর্যর মেয়ে রূপা, কিন্তু দেখছি ও তো আমাকে চিনতে পারলো না। তাহলে কি আমি ভুল ভেবেছিলাম? তখন মিশকা বলে, চলো আমার সাথে, ডাক্তারবাবু আমাকে পাঠিয়েছে। তখন জয়ী বলে, কি ডাক্তারবাবু? আমি কোনো ডাক্তারবাবুকে চিনি না। তোমাকে কি পাপা পাঠিয়েছে? তখন মিশকা মনে মনে বলে, তাহলে সূর্যের বাবা নয়? তাহলে সেদিন এই ঘরে কি করছিল? এ তো আমাকে চিনে ফেললো। না না, এখানে যে আমি এসেছিলাম তার কোনো প্রমাণ রাখা যাবে না। তখন জয় মিশকার হাত চেপে ধরে আর বলে, আপনি মিথ্যে কথা বলছেন। তখন মিশকা মনে মনে বলে, এমা এ কি আমাকে তাহলে ধরিয়ে দেবে নাকি?